কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের যাত্রা শুরু হয় ১৭৯২ সালে একটি জেলা কারাগার হিসেবে। সে সময় ছোটরা মৌজায় প্রায় ৬৭ একর জায়গা নিয়ে মাত্র ১৫ জন কারারক্ষী দিয়ে কার্যক্রম শুরু হয়। ব্রিটিশ আমল থেকেই এ জমি কারাগারের দখলীয় সম্পত্তি হিসেবে পরিচিত হলেও নথিপত্রে দেখা যায় কারাগারের জন্য পুরো ৬৭ একর নয়, বরং ৪৭ একর নির্ধারণ করা হয়েছিল। বাকি ২০ একর ভোগ দখলে নেন তৎকালীন ডেপুটি কালেক্টর। কিন্তু কয়েক যুগ ধরে পুরো জমিই নিজেদের দাবি করে আসছে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার। পরে আওয়ামী লীগের কুমিল্লা ৫ আসনের সাবেক এমপি এম.এ. জাহেরের সময় গণপূর্ত অধিদপ্তরের নিয়ন্ত্রণে কারাগার প্রকল্প উন্নয়নের নামে প্রায় ১১ একর জলাশয় ভরাট করা হয়। অথচ তখন এটি কারাগারের দৃষ্টিতে জলাশয় হিসেবেই গণ্য ছিল না। কিন্তু কুমিল্লা কেন্দ্রীয় কারাগার উন্নয়ন প্রকল্প নামে এই ১১ একর জলাশয় ভরাট করেছেন, যে ১১ একর জায়গাটি রাষ্ট্রীয় পক্ষে মালিকাধীন জেলা প্রশাসক। বর্তমানে জেলা প্রশাসক সরকারি মালিকানাধীন ওই জমিতে জনগণের জন্য নির্মাণ করছেন আধুনিক ডিসি পার্ক। ৪০ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হচ্ছে এক সময়ের জনপ্রিয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা, যেটির নতুন নামকরণ করা হয়েছে আধুনিক বিসি পার্ক। তবে এই উন্নয়ন কাজে বাধা দিচ্ছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন। অভিযোগ রয়েছে, তিনি একাধিকবার কারারক্ষীদের ব্যবহার করে প্রশাসনের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। আইন অনুযায়ী কারারক্ষীরা কারাগারের ভেতরে সীমাবদ্ধ থাকার কথা। তারা কোনোভাবেই কারাবিধি আইন অনুযায়ী বাইরে এসে আইন প্রয়োগ করতে পারে না পাবলিক লোকেশনে। কিন্তু কুমিল্লায় পরপর ২ বার এই সীমা অতিক্রম করেছে কারারক্ষীরা। এ বিষয়ে জানার জন্য কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার হালিমা খাতুনের নিকট সরকারি মুঠোফোনে কল করলে রিসিভ করেননি।